নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন যে এই সময় মানেই আমাদের সেই আস্থা ভরসা বিশ্বাসের অনুষ্ঠান, যার মাধ্যমে আপনারা ভালো আছেন, নিজেদেরকে ভালো রাখছেন এবং কিভাবে সমস্যার সমাধান পাওয়া যায়। তার কারণ নতুন বছর রাত পোহালেই কিন্তু নববর্ষ অর্থাৎ 1431কে আমরা সুস্বাগতম জানাবো। অবশ্যই তার আগে থেকে কিভাবে একটা প্রিপারেশনের একটা গাইডলাইন্স পাওয়া যায় সেটাই কিন্তু আজকে আমাদের স্যার জানাবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনারা কথা বলুন। যে কোনো সমস্যায় যারা জর্জরিত হয়ে রয়েছেন, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, তারা ফোন করুন এবং তার সঙ্গে সরাসরি কথা বলুন। যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, নিশ্চয়ই তিনি তার সঠিক সমাধানের পথ দেখাবেন, আলোর দিশা দেখাবেন। তখন নতুন বছর কিভাবে আমরা সুখ শান্তি সমৃদ্ধি আমাদের সর্বক্ষণ ঘিরে থাকবে এবং যে কোনো সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে আলোর দিশা খুঁজে পাবো, কিভাবে অর্থনৈতিক দিক থেকে আমরা চাঙ্গা হয়ে উঠবো, সবকিছু বিশদভাবে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং মাতৃ সাধক। তো অবশ্যই মাতৃ সাধনা না থাকলে এত দূরে মানুষ পৌঁছাতে পারেন না। আজ তিনি যখন আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের অনেক জিজ্ঞাসা নিয়ে আমিও সেই জিজ্ঞাসা রাখবো সরাসরি লাইভ ফোনের অনুষ্ঠানে। আমি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। স্বাগত স্যার অনুষ্ঠানে আপনাকে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে সর্বোপরি শ্রী মা তারার চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন এবং সামনে যে নববর্ষ আসছে সেই নববর্ষতে আমি বারবার একটা কথাই বলবো যে আপনি আপনার বার্থ চার্টটা ভালো করে রেকটিফাই করান, বার্থ চার্টটা ভালো করে অ্যানালাইজ করেন যে আপনার একাদশ ভাব, আপনার দ্বিতীয় ভাব, আপনার একাদশপতি, আপনার দ্বিতীয় পতি, আপনার দশমপতি কি পজিশনে আছে। কারণ কি আমাদের জীবনেতে বর্তমানেতে কেরিয়ারটা অত্যন্ত একটা ভাইটাল ব্যাপার এবং এই কেরিয়ারটা যদি ঠিকঠাক তৈরি না হয় বা আমরা যদি ফিনান্সিয়াল স্টেবল না হতে পারি, তাহলে পরে আমাদের জীবনে তো দুঃখ দুর্দশা শেষ থাকে না এবং আমরা পদে পদে কিন্তু হোঁচট খাই, বিপদের সম্মুখীন হই। বিশেষত দেখা যায় যে একাদশ ভাবে যদি কোনোভাবে ধননাথ যোগ তৈরি হয়, অর্থাৎ বুধ বৃহস্পতি কানেকশন এরম যদি তৈরি হয়, একাদশপতি কোনোভাবে যদি নিচস্থ থাকে বা দ্বিতীয় পতি যদি কোনোভাবে দুস্থানগত হয় বা কোনোভাবে রাহু কেতুর দৃষ্টি যদি থেকে থাকে বা সেই ভাবটাকে ড্যামেজ করে, তাহলে পরে কিন্তু আর্থিক উন্নতি ঘটে না। হাজার চেষ্টা করলেও কিন্তু সেই আর্থিক জায়গাটা মানুষকে হোঁচট খেতে হয়। কিন্তু এই আর্থিক জায়গাটা জানবো তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমরা কি প্রথম ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আজকে আমাদের গুরুত্বপূর্ণ মানে আমাদের যে আলোচনা সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি টালিগঞ্জ থেকে বলছি। নমস্কার, বলুন। নমস্কার, টালিগঞ্জ থেকে কার বিষয় জানবেন? দাদার সম্বন্ধে। দাদার নামটা আর বয়সটা বলুন। নাম, বর্তমান বয়সটা জানাতে হবে। বর্তমান বয়স হচ্ছে 43। নামটা? নাম রাজু দাস। রাজু দাস। প্লেস অফ বার্থটা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, পারিবারিক কিছু প্রবলেম দাদা থাকবে, বুঝতে পেরেছেন? কিছু মানসিক অশান্তিতে দাদা ভুগবে। বলছি কিছু পারিবারিক সমস্যা থাকবে, মানসিক ডিপ্রেশন, টেনশন। চন্দ্রের অবস্থান একবারই ভালো পাচ্ছি না, মাঝে মধ্যে খুব হতাশা, টেনশন কি দেখতে পান? হ্যাঁ হ্যাঁ, খুব এটাই পাচ্ছি এবং আর্থিক জায়গাটা মানে আপ ডাউন করবে, স্টেবিলিটির ঠিক মতো এখনো আসেনি। ঠিক আছে, বর্তমানে কি করে? বর্তমানে দাদা কি করেন? বর্তমানে কি করেন? ক্যাফে কফিতে করেন, তার মানে আমি বললাম আর্থিক স্ট্যাবিলিটি এখনো সেইভাবে আসেনি, কিন্তু ওনার কিন্তু চরম উন্নতির যোগ আছে, বুঝতে পেরেছেন? ওনার ক্যারিয়ার অত্যন্ত ভালো আছে, চরম উন্নতির যোগ রয়েছে, ভালো জায়গা অপরচুনিটি, ভালো জায়গা অফার পাওয়ার ব্যাপার রয়েছে। ঠিক আছে, একটু গ্রহ প্রতিকার করতে হবে। রাহু এবং মঙ্গলের জায়গাটা খুব ডিস্টার্ব, বুঝতে পেরেছেন? রাহু মঙ্গল চন্দ্র, এবং এইটা থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উপরে এফেক্ট পড়বে। মায়েরও শরীর স্বাস্থ্য ঠিকঠাক যায় না, তাই তো? আমি কি বললাম সেটাই তো বলে দিলেন স্যার। মায়ের জায়গাটা, যে চন্দ্রের জায়গাটা যেহেতু খুব খারাপ, মা নেই, ছেলের মা গত হয়েছে, বোঝাই যাচ্ছে তার বাচ্চাটাই কিন্তু উঠে আসছে। এটাই কি বলছেন? বুঝলাম না একটু। গার্লফ্রেন্ড কি বলছেন? কি বলছেন? ঠিক মতো বুঝতে পারছি না কথা। লাইফ পার্টনার কি বলছেন? হ্যাঁ, কি বিষয়? ওয়াইফের জায়গা ভালো নয়, ওয়াইফের জায়গা একবারেই ভালো নয়, বৈবাহিক সমস্যা আছে।
বৈবাহিক সমস্যা থাকবে, পারিবারিক কলহ, সেখান থেকে মানসিক টেনশন ডিপ্রেশনের শিকার উনি হবেন, বুঝতে পেরেছেন? ওয়াইফের জায়গা বিয়ে কি হয়েছে দাদার? দাদার বিয়ে হয়েছে? হ্যাঁ, তো উনি সেইভাবে শান্তি পান না সংসারে, তাই তো? সাংসারিক অশান্তি ওনার, উনি সেইভাবে শান্তি পান না সংসারে, সাংসারিক অশান্তি আছে। আছে তো সাংসারিক অশান্তি ওনার আছে তো? সেটাই তো অসাধারণ প্রেডিকশন। রাহু মঙ্গল চন্দ্র তিনটে জায়গা ভীষণ ডিস্টার্ব আছে, এবং যার ফলেতে মা গত হয়েছে, মায়ের উপর এফেক্ট পড়েছে, কারণ মাতৃকার উপর খুব খারাপ পজিশন। এইটা এই জায়গাটা প্রতিকার করতে হবে, নালে এই সমস্যাটা পরে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে, খুব সাবধান। এখন থেকে যদি লাগাম টেনে ধরা হয়, রাত যদি টেনে ধরা হয়, তাহলে পরে দাদার জীবনটা রক্ষা পাবে, তাহলে দাদার জীবনটা রক্ষা পাবে, নালে কিন্তু এইটা পরবর্তীকালে একটা ভয়ঙ্কর জায়গা ধারণ করবে। কেমন? সব কথাই সব মিলে গেল যে একটা ভয়ঙ্কর জায়গায় সামনে এই প্রবলেমটা একটা সময় গিয়ে এমন অ্যারাইজ করবে যে উনি একদম মানে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করতে পারেন। দাদার কথা বলছি, ওনার শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট পড়বে, ওনার কর্মজীবনে এফেক্ট পড়বে, ঠিক আছে? তো এইটা এখন থেকে গ্রহ প্রতিকার করে নিলে পরে এই যে পারিবারিক কলহ, যে অশান্তি, যে জায়গাটা হতাশা, মানসিক টেনশন চলে আসবে, এই জায়গাটা থেকে উনি ভালো থাকবেন। তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে রাখো, যেটা দেখো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফোন নাম্বার কি লিখেছো? 9748150037 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। দাদা এক কপি ফটো নিয়ে যোগাযোগ করবে রাত্রি 10টার পরে কথা বলে স্যারের সাথে। কারণ অনেক খারাপ জায়গা, খারাপ পজিশন রয়েছে, রাহু মঙ্গলের জায়গাটা এবং চন্দ্রের জায়গাটা অত্যধিক মাত্রায় স্যার বললেন যে ডিপ্রেশন থেকে কিন্তু সুইসাইডাল দিকে কিন্তু চলে যেতে পারে, এই জায়গা থেকে কিন্তু তাকে রক্ষা করতে হবে। মানে হাই লেভেলের জায়গা তৈরি হয়ে যাবে চন্দ্রের কারণেতে, মানসিক স্ট্রেস, যেটা মেন্টাল স্ট্রেস একটা হাই লেভেলে পৌঁছে যাবে, এবং এতটাই বিক্ষিপ্ত মনস্ক হয়ে পড়বে যে জীবনটা ডিসব্যালেন্সড হয়ে যাবে, ব্যালেন্স মেইনটেইন করতে পারবে না, মানে বেঁচে থাকার অসত্যই চলে যাবে, তার মন থেকে আনন্দটাই চলে যাবে। একদম। তো সেই জন্য আগে থাকতে সেটা ব্যাপারে অ্যালার্ট করে দিলাম, এবং তার যথাযথ কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার, ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব এটার ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে অবশ্যই কিন্তু দাদার জীবন রক্ষা পাবে, সংসার রক্ষা পাবে এবং ভালো হবে। একদম অবশ্যই তুমি যত তাড়াতাড়ি পারবে ফোন করে চলে আসো, বুকিং করে চলে আসো, সব ব্যবস্থা রয়েছে। দেখুন একটা কথা বলে দিই, মাতৃকারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং পিতৃকারক গ্রহ হচ্ছে রবি। তো রবি এবং চন্দ্র যদি কারো ডিস্টারবেন্স থাকে, তার একটা লেভেল রয়েছে, তার একটা ডিগ্রি ক্যাপাবিলিটি রয়েছে, নির্দিষ্ট ডিগ্রির মধ্যে যদি সেটা খারাপ অবস্থায় থাকে তাহলে পরে বাবা মা জীবিত থাকে, সেটা যদি ক্রস করে যায়, মানে অত্যধিক মাত্রায় যদি সেই খারাপের লেভেলটা পৌঁছে যায়, তাহলে বাবা মা গতও হয়ে যেতে পারেন, বা কোনো মারণ ব্যাধি হতে পারে, দীর্ঘকালীন রোগগ্রস্ত হয়ে থাকতে পারেন, ভুগতে পারেন। সেই জায়গাটা ভালো করে অ্যানালাইজ করবেন, কাই আপনার চার্টের উপর ডিপেন্ড করছে আপনার বাবা মায়ের কিন্তু জীবন, এই ব্যাপারে কিন্তু সর্বদা সচেতন থাকবেন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম আর বয়স? কোথা থেকে ফোন করছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে? ডায়মন্ড হারবার। আচ্ছা, তার মেয়ের নামটা বয়সটা বলুন। মেয়ের নাম প্রগতি পাল। প্রগতি পাল। প্রগতির বর্তমান বয়স কত? বর্তমান বয়স 15+। 15+। আচ্ছা, জন্মস্থান? ওর এডুকেশন, ওর এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। ওর হেলথের জায়গাটাও আমি ডিস্টার্ব পাচ্ছি, কিন্তু বুঝতে পেরেছেন? শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ যাবে, ভালো যাবে না, বুঝতে পেরেছেন? শরীর স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যাবে, ভালো যাবে না, ঠান্ডা লাগার খুব ধাপ থাকবে, আর মাথার প্রবলেম থাকবে, মাথা যন্ত্রণা হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওর এখানে এডুকেশনের জায়গাটা দেখতে পাচ্ছি যে একটু আপ ডাউন করবে, আপ ডাউন। এখন বর্তমানে কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাসে পড়ছে? 10-এ পড়ে। যতটা পড়ে ততটা পরীক্ষায় নামাতে পারে না, ঠিক আছে? আশানুরূপ রেজাল্ট ওর হয় না, বুঝতে পেরেছেন? ওর আরো একটু ভালো রেজাল্ট হওয়ার কথা, আশানুরূপ রেজাল্ট ওর হয় না। ওকে একটা পান্না দেবেন ভালো কোয়ালিটি, বুঝেছেন? একটা পান্না দেবেন, একটা চারমুখী রুদ্রাক্ষ দেবেন, এবং অবশ্যই মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি হবে, খুব ভালো হবে না, খুব ভালো করতে পারবে না, যেটা স্যার বলে আশানুরূপ রেজাল্ট হবে না, ঠিক আছে? ওর একটু গ্রহ প্রতিকার করে দিলে পরে কিন্তু ওর খুব ভালো রেজাল্ট হতে পারে, ও কিন্তু খুব ভালো মার্কস অ্যাচিভ করতে পারে। সেই জন্য বলছি ওকে একটা পান্না, একটা চারমুখী রুদ্রাক্ষ দেবেন, এবং অবশ্যই মঙ্গলের প্রতিকার করবেন। ওর কিন্তু মাঙ্গলিক দোষ আছে, বুঝতে পারছেন? এর ফলে কিন্তু পরবর্তীকালে ক্যারিয়ার, ম্যারেজ লাইফও খারাপ হবে। আপনি জানেন ওর মাঙ্গলিক দোষ আছে, সেটা জানেন?
হ্যাঁ জানি মঙ্গলের। হ্যাঁ হ্যাঁ, তো এইটা এই প্রতিকারটা করিয়ে নেবেন, মঙ্গলের প্রতিকারটা এখন থেকে করিয়ে নেবেন, যাতে গিয়ে পরবর্তীকালে কেরিয়ার এবং বৈবাহিক জীবনটাও ভালো হয়। এবং অবশ্যই 4 মুখী রুদ্রাক্ষ এবং একটা পান্না দেবেন ওকে, সবে খুব ভালো মাধ্যমিকের হবে। রেজাল্ট বেরিয়েছে, নেক্সট ইয়ারে কি বলছেন? বলছি মঙ্গল প্রতিকার করলে রেজাল্ট কি তাহলে ভালো হবে? একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, একবার চোখ বন্ধ করে। এখনো একটা বছর খুব ভালো রেজাল্ট হবে। এক হ্যাঁ, বছর রয়েছে মঙ্গলের মাধ্যমিকে, প্রতিকারটা করে দিলে পরে খুব ভালো রেজাল্ট ভালো হবে। হবে। এই বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে। এই সময়টাই যদি আপনি করে নিতে পারেন, বিশাল রেজাল্ট হবে, ওর খুব ভালো একটা পজিশনে ও যাবে, মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ওর ভালো হবে, ঠিক আছে? কিন্তু আপনার জায়গা আছে, প্রতিকারটা দরকার, জায়গা প্রতিকারটা। আছে, কিন্তু পড়ে উঠতে পারছে না গ্রহগত কারণে। জায়গা আছে, ভালো মার্কস অ্যাচিভ করতে পারে, মেধা শক্তি আছে, বুদ্ধিমতী কিন্তু, ঠিক আছে, কিন্তু কি ঠিক মতো পড়াশোনাটা করে নামাতে পারে না, এটা প্রবলেম, অ্যাপ্লিকেশনের প্রবলেম। সেই জন্য বলছি মঙ্গলের প্রতিকারটা করে দিলে পরে ওই জায়গাটা ঠিক হয়ে যাবে, ভালো মার্কস অ্যাচিভ করবে এবং হায়ার স্টাডিজেও ভালো রেজাল্ট হবে, ঠিক আছে, অনেক দূর পৌঁছতে পারবে, উচ্চশিক্ষা চটপট হায়ার এডুকেশনে অনেক দূর যেতে পারবে। চটপট আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যেটি আপনি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি কি লিখেছেন নাম্বারটি? 9748150037। আপনি যোগাযোগ করুন। এখনো 1 বছর রয়েছে, মাধ্যমিক পরীক্ষা দেবে ও, যখন ও ক্লাস 10-এ পড়ে, এই সময়টাই যদি আপনি প্রতিকারটা করে নিতে পারেন, একদম আপনার কিন্তু সেই রেজাল্টটা কিন্তু আপনি ফিরে পাবেন। কারণ ও অনেক পরিশ্রম করছে, কিন্তু আশানুরূপ ফলটা পাবেন না। স্যার যেমন বলে দিলেন, নার্ভাসনেস কাজ করবে ওর মধ্যে, আপনি এটা লক্ষ্য করেন নিশ্চয়ই, মাঝে মধ্যে ভুলে যাওয়ার মেন্টালিটি বা নার্ভাসনেস ওর মধ্যে কাজ করে, এটা বুঝতে পারেন? নার্ভাস হয়ে পড়ে, এটা বোঝেন তো? হ্যাঁ, নার্ভাসনেস কাজ করবে। এই জন্য বলছি মঙ্গলের প্রতিকারটা করা দরকার। লেথার্জেটিক ব্যাপার এবং নার্ভাসনেস দুটোই থাকবে, এই দুটো জায়গা ঠিক করার জন্য মঙ্গলের প্রতিকার করা দরকার। তাতে গিয়ে ওর নার্ভাসনেসটা কেটে যাবে এবং লেথার্জেটিক যে ব্যাপারটা কিছুটা রয়েছে, আজ করছি, করব, হচ্ছে, হবে, এই ব্যাপারটা ওর মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আরো বিস্তারিত জানতে হলে রাত্রি 10টার পরে স্যারের সাথে কথা বলুন এবং আপনি সরাসরি চেম্বারে চলে আসুন। তখন ডায়মন্ড হারবারে যখন থাকেন অনেকটাই সেগুলো জানা সেটা একটু ডিটেইলসে একটু চেম্বারে এসে সেটা দেখাতে হবে, ডেট অফ বার্থটা নিয়ে আসতে হবে, কোন স্ট্রিম ওর জন্য সুটেবল সেটা একটু ডিটেইলসে দেখলে পরে ভালো হবে। একদম, আমরা সেই বিষয়ে জানবো। ধন্যবাদ আপনাকে অনেক। আপনি বাবা মা হয়ে যে এতটা কেয়ারফুলি বা এতটা সচেতন, খুব ভালো লাগছে, খুব দরকার, খুব দরকার। এই যে উনি প্রশ্নটা করলেন, খুব ভালো লাগলো যে কোন স্ট্রিম ওর জন্য সুটেবল। এটা প্রত্যেকটা গার্ডিয়ানের, প্রত্যেকটা বাবা মার আগে থেকে যদি এই প্রিপক, হ্যাঁ, তারপরে কি আমাদের মনের মতন ফলাফলটা আমরা আশা করতে পারি। কারণ কি আমার ধরুন শুট করছে একটা জিনিস আর আমি যাচ্ছি আর একটা পথে, তাহলে সেই পথটা কিন্তু আমার পক্ষে মসৃণ হবে না, সেখানে আমি অনেক বেশি হোঁচট খাবো। ডাক্তারি পরে আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছি, সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি না বেসরকারি, সেটা স্ট্রিমটাকে কিভাবে আপনি চুজ করবেন? আমার যেদিকে আমায় অঙ্গুলি হেলন করছে, যেদিকে আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে ওই পথে যাও, সেই পথটা আমার কতটা সুটেবল সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। এবং সেই গাইডলাইন নিয়ে যদি আমি সেই পথে হাঁটি, তাহলে পরে অনেক বেশি সাকসেস হব, কম পরিশ্রমে অনেক বৃহৎ সফলতা লাভ করব। আচ্ছা, আমি আলোচনা করছিলাম যে ফিনান্সিয়াল স্টেবিলিটি। আচ্ছা, ঠিক আছে, ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, সর্বাণী ঘোষ। সর্বাণী ঘোষ, কার বিষয়ে জানবেন সর্বাণী? আমার বিষয় জানি। আচ্ছা, বলুন আপনার বর্তমান বয়সটা বলুন। না, বর্তমান বয়স বলুন, এখন বয়স কত? 27 বছর। 27 বছর। জন্মস্থান কোথা থেকে ফোন করছেন? ব্যারাকপুর থেকে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? বিবাহ নিয়ে প্রশ্ন? না, বিবাহ নিয়ে প্রশ্ন। হ্যাঁ, বিবাহ নিয়ে প্রশ্ন। বিয়ে হয়নি, বিলম্ব বিবাহ এখানে দেখতে পাচ্ছি। সঙ্গে কিন্তু আপনার বাচ্চা আছে, সেটা উঠে এসেছে। বিয়ে হয়নি, বিলম্ব বিবাহ। এখানে শনির জায়গা খুব খারাপ এবং বিয়ের পর অশেষ দুর্গতি আছে কপালে, ঠিক আছে? বিয়ের পর অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, ভীষণ ভাবে অত্যাচারের শিকার হওয়া এবং ওখান থেকে রিটার্ন আসা, ব্যাক করা, এই ব্যাপারটা আছে, ঠিক আছে? তো এখানে অবশ্যই শনির প্রতিকার এবং মঙ্গলের প্রতিকার করা দরকার, না হলে পরে কিন্তু বিয়ে তো চট করে হবে না, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিয়ের পর কিন্তু জায়গাটা ভীষণ খারাপ রয়েছে, দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করবে, যেখান থেকে টিকতে পারবেন না, ফিরে আসতে হবে। মামলা মোকদ্দমার দিকেও যে ব্যাপারটা চলে যেতে পারে, এরকমও কিন্তু ইন্ডিকেশন আছে।
আপনি কি ফোন নাম্বারটা লিখেছেন? সবই তো মিলে গেল দিদি ভাই। তাহলে বসে কি থাকবেন? তাহলে চটপট আপনি বুকিং করে চলে আসুন এবং রাত্রি 10টার পরে কথা বলুন স্যারের সাথে সরাসরি। তখন বৈবাহিক জীবনটা কিন্তু একদমই ভালো দেখছেন না। আচ্ছা, আমি আলোচনা করছিলাম বলে দিলেন আর্থিক স্টেবিলিটি নিয়ে। আমাদের জীবনে আর্থিক স্টেবিলিটি খুব দরকার, ঠিক আছে? তো আর্থিক স্টেবিলিটির জন্য বহু মানুষ লক্ষ লক্ষ টাকা রত্ন পড়েন, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার প্রতিকার গ্রহণ করেন, কিন্তু আলটিমেটলি হয়তো তাদের রেজাল্ট হয় না তেমন। তো আমি সবসময় বলে থাকি যে আপনি মূল দিয়ে ট্রাই করুন, শিকড় দিয়ে, গাছের শিকড় দিয়ে ট্রাই করুন। এখানে তো আমি বলে দিচ্ছি দুটো মূলের কথা। শ্বেত মাখাল, যেটা কিন্তু মার্কেটে ক্রাইসিস আছে, চট করে পাওয়া যায় না। যদি পেয়ে যান জানবেন আপনি খুব লাকি। এটা যদি ধারণ করতে পারেন খুব ভালো, কিন্তু আপনার আর্থিক স্টেবিলিটির ক্ষেত্রে কাজ দেবে। আর এটা হচ্ছে গুয়ে পাবলা, এটা যদি 3টে শিকড় একসঙ্গে ধারণ করতে পারেন শনিবার মঙ্গলবার করে, তাহলেও কিন্তু আর্থিক জায়গাটা খুব ভালো খুলবে। এছাড়া যারা ধরুন নেগেটিভ এনার্জির কবলে পড়েছেন, বাড়িতে ভীষণ নেগেটিভ এনার্জির উপদ্রব রয়েছে, ভীষণ নেগেটিভিটি কাজ করছে, ভূত ভৈরবী বলে একটি শিকড় হয়, সেটা যদি ধারণ করতে পারেন তাহলে পরে এই নেগেটিভিটির জায়গা, যারা ধরুন বারবার খারাপ স্বপ্ন দেখছেন, চমকে উঠছেন, ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে থাকছেন, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে বা কোনো কাজে আপনার পদে পদে বাধা সৃষ্টি করছে বিভিন্ন রকম, সেক্ষেত্রে এই ভূত ভৈরবী শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু বৃহৎ রেজাল্ট পাবেন। আমি সর্বদা বলে থাকি যে আগে চার্টটাকে অ্যানালাইজ করান, পয়সা কড়ির দিকে কোনো চিন্তা করবেন না। দীপশাস্ত্রী আপনাদের সর্বদা পাশে আছে এবং শিকড় দিয়ে, মূল দিয়ে, রুদ্রাক্ষ দিয়ে আপনাকে উদ্ধার করে দিতে পারে একদম। এই প্রতিকারের মাধ্যমে আপনি উদ্ধার হয়ে যাবেন, 100% হয়ে যাবেন। একটু আগে থাকতে এসে আপনার ডেট অফ বার্থটা দেয়া এবং বাচ্চাটা বিচার করা যে কি প্রবলেমটা হয়ে রয়েছে। অবশ্যই আপনি আমার হাত ধরুন, আপনি দেখবেন আপনি সফলতার তুঙ্গ স্থানে আমি আপনাকে পৌঁছে দেবো, এইটুকু ক্ষমতা কিন্তু আমার আছে। একদম সেই আমরা আরো জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আমার নাম মণিশঙ্কর ব্যবস্থা বলছি। মণিশঙ্কর ব্যবস্থা। আচ্ছা, বলুন কার বিষয়? আপনার বিষয় কি জানবেন? বয়সটা বলুন, বয়সটা। ওয়াইফের বিষয়। ওয়াইফের নাম বলুন, ওয়াইফের নাম বলুন, বর্তমান বয়স। ওয়াইফের নাম হচ্ছে মণি ব্যবস্থা। মণি ব্যবস্থা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স কত? ওয়াইফের বয়স এক্সাক্ট বয়সটা বলতে হবে। বর্তমান বয়স 25+। জন্মস্থান কোথায়? কোথা থেকে ফোন করছেন? হাওড়া বাগনান। আচ্ছা আচ্ছা, ওনার হেলথ নিয়ে আমি কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য বিষয়ে, বুঝতে পেরেছেন? শারীরিক সমস্যা কিছু আসবে পরবর্তীকালে। অপারেশনের যোগ আছে। অপারেশন কি হয়েছে এর মধ্যে? অপারেশন হয়েছে? না না না, কোনো ওটি হয়নি, সিজার হয়েছে। সিজার হয়েছে, সিজারটা একটা অপারেশন, কিন্তু আমি সিজার ছাড়াও আরো আদার্স অপারেশনের কথা বলছি, যেগুলো গল ব্লাডার টিউমার এই জাতীয় কোনো কিছু রোগের সঞ্চার হওয়ার চান্স আছে, বুঝতে পেরেছেন? গল ব্লাডার টিউমার এই জাতীয় কিছু রোগের সঞ্চার হওয়ার কথা রয়েছে এবং ওনার কেরিয়ারের জায়গাটা খুব ভালো আছে। উনি কিছু করেন, কর্মে যুক্ত আছেন না এখনো কোনো কর্ম করেন না? হাউস ওয়াইফ। চেষ্টা করছে, কর্মের জায়গাটা ভালো আছে, কর্মের জায়গাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, কিন্তু হেলথের জন্য মহামৃত্যুঞ্জয় ধারণ করানো দরকার। কারণ কি পরবর্তীকালে কিন্তু পেটের সমস্যা, গাইনোলজিক্যাল প্রবলেম এবং তার সঙ্গে গল ব্লাডার টিউমার এই জাতীয় সমস্যা আসতে চলেছে। এটা কিন্তু অপারেশন হবে, বুঝতে পেরেছেন? এটার জন্য মহামৃত্যুঞ্জয় দিয়ে আগে থাকতে এই জায়গাটা গার্ড করা দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনে ওনার কিন্তু ভবিষ্যতে এই সমস্যাগুলো আসতে পারে, আগে থেকে অ্যালার্ট করে দিলেন কিন্তু স্যার, আগে থেকে বলে দিলেন যে এই সমস্যা কিন্তু ওনার জীবনে আসতে পারে। অলরেডি সিজার হয়েছে বললেন, তার গাইনোলজিক্যাল প্রবলেম ওনার আছে, উনি বলতে চাইছেন না ওপেন, ওনার সেটা প্রবলেম থাকবে পরবর্তীকালে। গল ব্লাডার টিউমার এই জাতীয় জিনিসটা সঞ্চার হবার কিন্তু 100% চান্স আছে। এই জায়গাটা থেকে খুব কিন্তু সাবধান থাকবেন। আচ্ছা, আপনি আরো যদি বিশদভাবে জানতে চান 10টার পরে ফোন করুন। অর্থ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পদে পদে দরকার হয়। অর্থ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। তো এই আর্থিক দুরবস্থা কাটানোর জন্য কি করব? আমি অনেক চেষ্টা করছি স্যার, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। এত ঋণ হয়ে গেছে, এত লোকে তাগাদা করছে, এত কাজ খুঁজছি, কোথাও কাজ পাচ্ছি না, সামান্য টাকার কাজ করতে পারছি না, জব স্যাটিসফ্যাকশন নাই, সেখান থেকে বিতাড়িত হয়ে যাচ্ছি, বারবার ফিরে ফিরে আসছি। এর মোক্ষম ওষুধ আমার কাছে আছে, মোক্ষম দাওয়াই আমার কাছে আছে, সেটি হচ্ছে গাছের শিকড়। এই গাছের শিকড় এবং রুদ্রাক্ষের মাধ্যমে আপনার সেই আর্থিক জায়গাটা আমি তৈরি করে দেবই দেব। একবারে 100-200% গ্যারান্টি দিয়ে এই কথা আমি আপনাকে বলছি। আপনি বসে থাকবেন না সমস্যা নিয়ে, আপনি এগিয়ে আসুন, যোগাযোগ করুন এবং ডেট অফ বার্থ আমাকে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার জীবন আমি ঘুরিয়ে দেবো। আমি 1500 শিকড় জানি, যেগুলো হিমালয়ের পাদদেশে জন্মায়, দুর্লভ গাছের শিকড়। সেগুলো এইখানেতে না, শুধু গ্রহমূলের বাইরে গিয়ে আনকমন শিকড়, সেগুলো গৌহাটি আসামে পাওয়া যায়, সেগুলো ঋষিকেশে পাওয়া যায়, সেগুলো উত্তরাখণ্ডে পাওয়া যায়, হরিদ্বারে পাওয়া যায়, সেগুলো অর্ডার দিয়ে আমাকে আনাতে হয়। এই শিকড়গুলোর এতটাই ক্ষমতা, এতটাই
ধন্বন্তরী এবং মিরাক্কেল রাখার এতে ক্ষমতা রাখে এরা, যে আপনার যত বড়ই কঠিন সমস্যা হোক না কেন সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। তার জন্য কি করতে হবে, একটা ফোন করতে হবে, ডেট অফ বার্থটা দিতে হবে, এবং ফোনে যদি আমাকে না পান তাহলে পরে ওই যে 7449393701 যেটা বিজনেস হোয়াটসঅ্যাপ রয়েছে, বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, সেখানেতে গিয়ে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে, নাম লিখতে হবে, এবং কি প্রবলেম আছে সেটা লিখতে হবে। লিখলে পরে আমি নিজে আপনাকে দেখে সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। সমস্ত রকম ব্যবস্থা আছে। আপনি যে শিকড় মূলের কথা বলছেন, এটা কোনো স্বল্প মূল্যে অনেকটা পাওয়া যায়, একদম স্বল্প মূল্যে। জেম স্টোনের ক্ষেত্রে অনেকটা টাইম না, এটা কিন্তু তৎক্ষণাৎ তৎক্ষণাৎ রেজাল্ট হবে এবং খুব ভালো ভীষণ, মানে 80 to 90% চেঞ্জ করিয়ে দেয়। ধন্বন্তরী শিকড়, মানে মিরাকেল রেজাল্ট পায়। একদম। তার জন্য একটু খালি যোগাযোগ করতে হবে, ডেট অফ বার্থ বলতে হবে, সমস্যাটা খালি বলতে হবে যে দীর্ঘদিন ধরে পার্টিকুলার কি প্রবলেমে আপনি ভুগছেন, ফিনান্সিয়াল রিলেটেড, যে আপনি কর্ম পাচ্ছেন না, কর্মপ্রাপ্তিতে বাধা হচ্ছে, বিভিন্ন প্রাইভেটে কাজ করছেন সেখানে টিকতে পারছেন না, শত্রু দ্বারা পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন, নাকি আপনার অনেক ঋণ হয়ে গেছে, নাকি একদমই হাত খালি, যেখানে আপনার টাকা পয়সা ভীষণ দরকার, আপনি টাকা পয়সার জন্য মানে একদম বিধ্বস্ত হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এগিয়ে আসুন এবং প্রতিকার গ্রহণ করুন, করে দেখুন যে মিরাকেল হয় কিনা। আমি বারবার করে একটা কথা বলে দিয়ে চাচ্ছি যে শিকড় এবং রুদ্রাক্ষের মাধ্যমে আমি যা আপনাকে ম্যাজিক দেখিয়ে দেবো, যা প্রতিকার, যা আমি উপকার দেখিয়ে দেবো, আপনি নিজেই এগিয়ে আসবেন পরবর্তীকালে ভালো প্রতিকার করার জন্য। 100% রেজাল্ট কিন্তু আপনি পাবেন। বহু মানুষ আছে আমার কাছে, বহু মানুষ প্রতিকারের মধ্যে দিয়ে আপনি আপনার সফলতার চূড়ায় পৌঁছে যাবেনই, কারণ সেই কনফিডেন্স নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। একজন বন্ধু অপেক্ষা করছেন, যেমন আমাদের শেষ পর্যন্ত। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন? আমি গুপ্তিপাড়া থেকে বলছি। চুচুড়া থেকে বলুন, কার বিষয় জানবেন? গুপ্তিপাড়া থেকে বলুন, নামটার বয়সটা বলুন। আমি ছেলের বিষয় জানবো। হ্যাঁ, নামটার বয়সটা বলুন। ছেলের বয়স? ছেলের নাম শুভেন্দু দাস। শুভেন্দু দাস, বলুন ওর এক্সাক্ট বয়সটা, বর্তমান বয়স। বয়স 3 আগস্ট 1987 সালে জন্ম। এক্সাক্ট বয়সটা বলতে হবে। ও আচ্ছা, এই 37 বছর চলছে। 37 বছর, আচ্ছা। ওর মধ্যে একটু রেসপন্সিবিলিটির ব্যাপারটা কম থাকবে, দায়িত্ববোধটা একটু কম থাকবে, সংসারের প্রতি যেটা করার, যতটা করার ততটাও করে উঠতে পারবে না। বুঝতে পেরেছেন? সেটা কি হচ্ছে, সেটা কি করছে ওরকম আপনার চোখে? হ্যাঁ, এইটাই অসাধারণ প্রেডিকশন। মানে কিছু বলার নেই, সংসারে কোনো মন থাকবে না, দায়িত্ব কর্তব্য বলে কিছু করবে না, বাইরের দিকে মন সব সময়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাইরের দিকে মন। ওর এখানে রাহুর জায়গা খুব খারাপ, ভীষণ ডিস্টার্ব রয়েছে। রাহুর প্রতিকার যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন, নালে পরে কিন্তু খুব সমস্যা আছে পরবর্তীকালে। বুঝতে পেরেছেন? ওর সংসারও ঠিক মতন হবে না, টাকা পয়সাও সব নষ্ট করে ফেলবে। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? টাকা পয়সাও সব নষ্ট করে ফেলবে, যেটা ইনকাম করবে আর আপনাদের তো দেবে না, নিজেই সেটা উড়াবে টাকা পয়সাগুলো। দায়িত্ব বোধটাই নেই সংসারের জন্য, ঠিক কি করতে হয়, রেসপন্সিবিলিটি যে বোধটা, সেই সেন্সটাই ওর মধ্যে নেই। বুঝতে পেরেছেন? আপনি ফোন নাম্বারটা কি লিখেছেন দিদি ভাই? ফোন নাম্বার লিখেছেন? আপনি ফোন নাম্বারটা লিখেছেন টিভি স্ক্রিনে? আপনি চটপট লিখে আজকে আপনি রাতে 10টা করে ফোন করুন, বা চটপট রাহুর প্রতিকার চলে আসুন। রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে পরে ওই ছেলে চেঞ্জ হয়ে যাবে। হবে না, রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে এই ছেলে চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ প্রতিকার না নিচ্ছেন কিচ্ছু হবে না, ও আরো খারাপ দিকে চলে যাবে। পয়সা টয়সা যা ইনকাম করবে সব ওড়াবে পয়সা। ঠিক আছে? আচ্ছা, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যেই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করবেন, চটপট বুকিং করবেন, এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার সব আমি বলে দিচ্ছি। 9748150037 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7449393701 হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই করে লিখে বুকিং বলে আপনি কথা বলুন, নিশ্চয়ই আপনাকে সব বিশদভাবে জানিয়ে দেবেন। আমি সেটাও বলে দিলাম। এবং কোথায় কোথায় পেয়ে যাবেন স্যারকে? কলকাতাতে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। আর যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। অনলাইন প্রেডিকশন এবং রেমেডি দুটোই, রেমেডিওটা পেয়ে যাবেন, পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে যারা আসতে পারছেন না চেম্বারে। যারা আসতে পারছেন না, একদম আমরা শেষ প্রান্তে স্যার, ফোন আর নেওয়া যাবে না, একদম আমাদের শেষ জায়গায় আমরা চলে এসেছি। একজন বন্ধু আছেন, নমস্কার। আচ্ছা, একদম
আমি একটু বলে নিই, একদম আমাদের যারা ধরুন সমাজে দূর দূরান্তের বন্ধু, হ্যাঁ। অনেক দূরে রয়েছেন, জলপাইগুড়ি, শিলিগুড়ি, হ্যাঁ। আসানসোল, বর্ধমান, আসতে পারছেন না হয়তো চেম্বারেতে, তাদের ক্ষেত্রে অনলাইন প্রতিকারের ব্যবস্থা রয়েছে। আপনি ডেট অফ বার্থ পাঠাবেন, ডেট অফ বার্থ যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই, মহিলারা বাঁ হাত, ছেলেরা ডান হাতে ছবি পাঠাবেন এবং কি প্রবলেম সেটা লিখে দেবেন, এবং অনলাইনেতেই সম্পূর্ণ প্রেডিকশনটা আপনি পেয়ে যাবেন। ফোনেতেই পাঠিয়ে দেওয়া হবে, আপনার বাচ্চাদের ছবি টবি যা কিছু রয়েছে সমস্ত কিছু ডিটেলস প্রেডিকশনটা প্রেডিক্ট করে পাঠিয়ে দেওয়া হবে, এবং রেমেডিটা ওটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে সেন্ড করে দেওয়া হবে। একদম সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন, শুধু আপনাদের আশাটাই হলো সবচেয়ে জরুরি, এবং অবশ্যই ফোন করে আপনারা আসবেন, অগ্রিম বুকিং করে আসবেন এবং রাত্রি 10টার পর কথা বলুন। একদম সমাজের পরবর্তী লাইভ অনুষ্ঠানে সকলেরই মঙ্গল কামনা জানিয়ে ফিরে আসছি। আজকের অনুষ্ঠান শেষ করছি। অনেক সকলে সুস্থ ধন্যবাদ। থাকবেন।